নমস্কার, শান্তির বার্তা অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আপনারা অপেক্ষায় থাকেন, তার কারণ কীভাবে শান্তি পাবেন, সুখ পাবেন, সমৃদ্ধি পাবেন। অবশ্যই আমরা সেই পথ ধরেই চলতে চাই, আমরা নিজেদেরকে সেইভাবেই রাখতে চাই, কিন্তু কোথায় যেন ঝড় ঝাপটা এসে সব কিছুকে যেন নষ্ট করে দেয়, বিনষ্ট করে দেয়। এবং সেই জায়গা থেকে আপনি কিভাবে উতরে আসবেন বা তার আগে থেকে কীভাবে আপনি প্রিপারেশান নেবেন যাতে সেই জায়গাটা তৈরি না হয়, কীভাবে একজন অভিজ্ঞ একজন মানুষের সান্নিধ্য অর্থাৎ জ্যোতিষ ব্যক্তিত্বের সান্নিধ্য নিয়ে যদি আপনি সেই আগে থেকে একটু জানতে পারেন যে এই সমস্যা আমার জীবনে আসছে, তাহলে মনে হয় আমরা সুন্দরভাবে জীবনটাকে অতিবাহিত করতে পারি, স্মুথলি যেতে পারি। এখন কঠিন জায়গাটা আমরা কোনোভাবেই যেন না জায়গায় পৌঁছাই। কীভাবে ভালো থাকবেন, নিজেদেরকে ভালো রাখবেন, সেই নিয়ে আমাদের আলোচনা চলে। আজকেও কিন্তু আমরা একটা বিশদ আলোচনা রাখবো, যেটা খুব গুরুত্বপূর্ণ। যেটা আমাদের জীবনের যেমন একটা জন্ম, তারপরে একটা আমাদের বৈবাহিক জীবন অর্থাৎ একটা জীবন নিয়ে আমরা চলি, তারপরে কিন্তু আমাদের আবার একটা বৃদ্ধ বয়সের একটা জীবন, এই যে এক এক করে যে আমাদের স্টেপ বাই স্টেপ চলতে হয়। তখন বৈবাহিক জীবনটা আমাদের জীবনের একটা দ্বিতীয় অধ্যায়। সেই জীবনটাকে কিভাবে আপনি ভালো রাখবেন, আগে থেকে কিভাবে আপনি বুঝবেন, সব কিছু কিন্তু আজকে আমরা বিশদে জানবো। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হয়েছেন 25 বছরের অভিজ্ঞতার সম্পন্ন, অবশ্যই বাকসিদ্ধ জ্যোতিষ এবং প্রখ্যাত হস্তরেখাবিদ, সংখ্যা তত্ত্ববিদ এবং বাস্তু কনসালটেন্ট, এবং যেটা বলে যিনি কিন্তু একজন স্পিকার, হ্যাঁ, মডুলেশন স্পিকার, যেটা হলো মোটিভেশন স্পিকার, যেটা হলো মোটিভ, আপনার জীবনে কি কি করতে যাচ্ছেন সব কিছু তিনি কিন্তু সূক্ষ্মভাবে বলে দিতে পারেন। সব কিছু তার কাছে আমরা আজকে জানবো। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন শ্রী শান্তমান চক্রবর্তী মহাশয়। তাকে স্বাগত জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠানের পথ চলা। তার আগে বলে দিই যে শুধুমাত্র নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান জানাবেন, তাহলেই কিন্তু আপনি আপনার জীবন সম্বন্ধে জেনে যাচ্ছেন। আমি সরাসরি তার কাছে চলে যাব। উপস্থিত আছেন শ্রী শান্তমান চক্রবর্তী মহাশয়। স্যার, স্বাগত অনুষ্ঠানে। একদম নমস্কার, দর্শক বন্ধুদেরকেও নমস্কার। স্যার, প্রথমে আমি বললাম আমাদের যেই টপিকটা নিয়ে আজকে আপনি আলোচনা রাখবেন, আমরা সেটা নিয়ে আমরা অফ ক্যামেরায় আমরা আলোচনা করছিলাম যে আপনি আজকে বৈবাহিক জীবন নিয়ে, যেটা হলো বিবাহের ক্ষেত্রে দেখা যায় যে অনেক আছে, রূপবতী, গুণবতী সব আছে, তার সব গুণ রূপ সব ভরে আছে। সেটা ছেলের ক্ষেত্রে হতে পারে, মেয়ের ক্ষেত্রে হতে পারে, জাতক বা জাতিকার ক্ষেত্রে হতে পারে, কিন্তু বিবাহের জায়গা যেন কোনোভাবে আটকে যাচ্ছে, বয়স হয়ে যাচ্ছে, কোনোভাবে তার বিবাহ হচ্ছে না। সুন্দর বিষয় নিয়ে বলছেন। আর এখন যেহেতু দর্শক বন্ধু বিবাহের মরশুম চলছে, একদম, তো সেখান থেকে যেটা দেখা যাচ্ছে যে প্রথম হচ্ছে এই সময় কিছু কিছু জিনিস আমি দেখতে পাই বা আমার কাছে ক্লায়েন্ট আসছে, খুব বয়স পেরিয়ে যাচ্ছে, সেই বয়সটা পেরিয়ে যাওয়ার ফলেও কিন্তু বিয়ে হচ্ছে না। মানে বয়সটা পেরিয়ে যাচ্ছে, অনেক বয়সে 30, 35, 40 হয়ে যাচ্ছে, বিয়ে হচ্ছে না, এটা একটা সমস্যা। আবার অনেকে দেখবেন খুব অল্প বয়সে বিয়ে হয়, সেটাও একটা দেখার দিক আছে। আবার বিবাহোত্তর সময়েও তাদের জীবন খারাপ যাচ্ছে। এই প্রত্যেকটা বিষয় কিন্তু সূক্ষ্মভাবে আলোচনা করব জ্যোতিষশাস্ত্র মেতে। আগে আমরা সেই বিষয়ে আলোচনা রাখবো। একজন বন্ধু রয়েছে। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার, আমি বারাসাত থেকে বলছি। আচ্ছা আচ্ছা, কার বিষয় জানবেন? বলুন, আপনার জন্ম তারিখ, সময়, জন্মস্থানটা বলুন। আমার জন্ম তারিখ কত 16ই জুন। হ্যাঁ, 16ই জুন 1995। 1995। টাইমিংটা বলুন। 97। সময়টা বলুন। সময় হচ্ছে সকাল 8টা 5। জন্মস্থান কোথায়? বারাসাত। কি বিষয় জানবেন? আমার নিজের বিষয় জানবো। আচ্ছা আচ্ছা, দেখুন, আপনার নিজের বিষয় আপনি জানবেন, অনেকগুলো বিষয় আছে। তো স্পেসিফিক কি কর্ম বা অর্থনৈতিক, এই তাহলে দেখুন, আপনার কর্কট লগ্ন এবং তুলা রাশি, কর্কট লগ্ন তুলা রাশি, আপনার যে দশা পিরিয়ড চলছে এখন বৃহস্পতির মহাদশা 33 সাল পর্যন্ত চলবে। কারণ কর্কট লগ্নের ক্ষেত্রে প্রধান যে কারক গ্রহ সেটা মঙ্গল, তিনি থার্ড হাউসে বসে আছে রাহু যুক্ত হয়ে। তাহলে কর্মের জায়গাটা কিন্তু ওখানে গন্ডগোল হয়ে গেল, এবং তার উপরে কিন্তু শনির দৃষ্টি আছে। কর্মের জায়গা কিন্তু আমি খুব একটা ভালো দেখতে পাচ্ছি না। আর জন্মকালীন বৃহস্পতি নিচস্থ, অতএব আপনার জন্মকুণ্ডলিতে নবমপতি নিচস্থ অবস্থায় 7th হাউসে বসে আছে, এটাও আপনার পক্ষে খুবই খারাপ। আপনি কি কাউকে দেখিয়েছেন এর আগে?
না দেখাইনি। আর অর্থনৈতিক জায়গাও তো আপনার ভালো নয়। না একদম, মানে অনেক চেষ্টা করছি কিন্তু কোনো কিছু হচ্ছে না। হ্যাঁ, আপনাকে আমি বলে দিচ্ছি, আপনি ইমিডিয়েটলি একটি পোখরাজ দেখে নিন। এই পোখরাজ আপনি এই আঙুলে 5.5 রতি, রক্তপ্রবাল একটা পড়বেন আপনি 10.5 রতি, এবং রুবি পড়বেন আপনি 5.5 রতি। এই 3টে স্টোন যতক্ষণ না পড়বেন, আপনি জ্যোতিষীর দুয়ারে দুয়ারে ঘুরলেও কিন্তু আপনার কিচ্ছু হবে না। কারণ জন্মকালীন রবি আপনার ধনপতির মানে দারিদ্র যোগে বসে আছে, অর্থের কষ্ট আজ বলে নয়, এটা তো আপনার ছোট থেকেই চলছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একদম। হ্যাঁ, তো সেই জন্য বলছি আপনি এগুলো করুন। যদি তাও না বুঝতে পারেন, আমার চেম্বার আছে, আপনি দেখে নেবেন কোথায় আমি বসছি, ওখানে ডিটেলস বসে প্রতিকার করে দেবো, দেখবেন ঠিক হয়ে যাবে। ঠিক আছে? তাহলে যদি আপনাকে দেখা যায় তো কোন চেম্বার তাহলে যোগাযোগ করবো? আপনি বারাসাতে থাকে, আমার মনে হয় দক্ষিণেশ্বরটা আপনার কাছে হবে। আপনি দক্ষিণেশ্বর চলে আসুন, ইমিডিয়েট চলে নাম্বার তো আসুন। আছে, বুকিং নাম্বার বুকিং নাম্বারে আপনি ফোন করুন। আমি বুকিং নাম্বারটা একটু আরেকবার বলে দিচ্ছি, 9564893067, হ্যাঁ। যেটা নিয়ে আজকে আমাদের আলোচনা। দেখুন, বিবাহোত্তর জীবনকে সুন্দর রাখার জন্য অনেকগুলো জিনিস কিন্তু ভূমিকা থাকে। সবসময় জটক বিচার, তার মাঙ্গলিক, তার দারিদ্র যোগ, এইসবের চেয়েও দুটো ভালো মনের মানুষ হতে হয়। এই দুটো ভালো মানে মনের মানুষ হতে গেলে তার চন্দ্রকুণ্ডলী কিন্তু বিচার্য বিষয়। কারণ চন্দ্র হচ্ছে মন, তারপরে কিন্তু তার সাংসারিক জীবন। কিন্তু চন্দ্র যদি দুটো মন যদি ম্যাচ না হয়, অনেক সময় দেখা যায় দর্শক বন্ধু, অনেকে দীর্ঘদিন জীবন, হয়তো 30, 40, 50 বছর তাদের সাংসারিক জীবন চলছে, কিন্তু তা সত্ত্বেও দেখা গেছে কি তাদের সাংসারিক জীবনের ভিতর থেকে একটা কষ্ট আছে। কিন্তু সামাজিক কারণের জন্য বা যে কোনো কারণের জন্য তারা এক জায়গায় একসাথে তলায় আছে, তারা বিচ্ছেদ হতে পারেনি, কেন মান সম্মানের ব্যাপার বা সামাজিক কারণের জন্য। কিন্তু দেখা যায় মনে তাদের কষ্ট না, তাদের যে পার্টনার, সেই পার্টনারটা যেন মনে হচ্ছে তাকে বুঝলো না। কারণ হচ্ছে এই চন্দ্রকুণ্ডলী, চন্দ্রের যদি মিল না থাকে, দেখা গেল কোনো জন্মকুণ্ডলিতে কারো দেখা গেল কর্কট রাশি, কারো হচ্ছে কন্যা রাশি, বা কারো সিংহ রাশি, কারো মকর রাশি, এই যে বিপরীত ধর্মী গ্রহের কানেকশান এবং বিপরীত ধর্মী তার তত্ত্ব, তাতে কিন্তু তাদের মনের কিন্তু ডিফারেন্স তৈরি হবে। যে কেউ দেখবেন, অনেক সময় দেখবেন খুব খরচ করতে ভালোবাসে, আবার কেউ কৃপণগিরি করতে ভালোবাসে, কেউ অনেক সাজতে ভালোবাসে, আবার কেউ দেখবেন জীবনকে একই রকম জীবনকে নিয়ে ভালোবাসে। এই যে সমস্ত বিষয়গুলো, এগুলো কিন্তু নির্ভর করে জন্মকুণ্ডলী তার প্রত্যেকটা তত্ত্বের উপরে। অর্থাৎ এগুলো কিন্তু একটা বড় ব্যাপার হয়ে থাকে। তারপরে জন্মকুণ্ডলীতে আমাদের তো বিভিন্ন ধরুন 36 গুণের তো গুণগুলো বিচার আছে। তারপরে দেখতে হয় তার নারীকুটের বিচার। অতএব বিবাহের পরে তার জীবনে একটা সুসন্তান আসবে কেন, বা সুসন্তান আসবে কি না, এটা জানতে হবে। কারণ সুসন্তান না এলে অনেক সময় দেখা গেছে কারো হয়তো এখনকার দিনে একটা প্রবলেম হয়ে গেছে, সন্তান হতে চায় না, বয়স বেড়ে যাচ্ছে 30-35 বছর, হ্যাঁ দীর্ঘদিন হচ্ছে, সন্তান হতে চায় না। সেই সন্তান না হওয়ার পেছনেও কিন্তু তার গ্রহগত কানেকশান থাকে, তার নারী দোষ, তার ভ্রকুর দোষ, এগুলো কিন্তু লক্ষ্য করতে হয়। এছাড়াও অনেক সময় দেখা যায় কি ম্যাক্সিমাম ক্ষেত্রে এখন তো সম্বন্ধের জায়গাটা খুব কম হয়ে গেছে, এখন ম্যাক্সিমাম নিজেদের পছন্দের বিয়ে, অর্থাৎ লাভ ম্যারেজের ক্ষেত্রেও কিন্তু অনেকগুলো ব্যাপার দেখতে হয়। একটা সামাজিক লাভ ম্যারেজের ব্যাপার, আরেকটা দেখা যায় কি অনেক সময় দেখা যায় যে মানে লাভ ম্যারেজটা বিবাহে পরিণত হচ্ছে, এটাও একটা ব্যাপার থাকে। আবার দেখা যায় যে অনেক সময় কি লাভ ম্যারেজ ব্রেক হয়ে যায়, তাতে দেখবেন তাদের দুজনের জীবন নষ্ট হয়ে যায়। হয়তো দেখা গেল যে নতুন কাউকে ধরতে হচ্ছে বা নতুন কাউকে বেছে নিয়ে হয়তো বিয়ে করতে হচ্ছে, কিন্তু সেই যে মনের ভিতরে কষ্ট, সেই কষ্টটা কিন্তু রয়ে যায়, যেটা পরবর্তী জীবনে কিন্তু মনের মধ্যে সুখ আসে না। অতএব আমার কথা হচ্ছে যে প্রেম দেখুন কোনো জন্মকুণ্ডলী বা কোনো কিছু মেনে আসে না। তা সত্ত্বেও বলবো, যখন আমি কারোর সঙ্গে কোনো সম্পর্কের মধ্যে জড়াবো, তখন আমার উচিত হচ্ছে যে একবার কমসে কম তার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থের সঙ্গে বা তার জন্মকুণ্ডলীর সঙ্গে আমার জন্মকুণ্ডলী যদি একটু ম্যাচ করে নেওয়া যায়, তাহলে প্রথম দিকে যদি ম্যাচ করে নেই, তাহলে পরবর্তীকালে আমার এই মাঙ্গলিক কাটানোর অত ব্যাপার থাকবে না। বা আমার ধরুন 10 বছর প্রেম হয়ে গেছে, দেখা গেলো প্রেমটা আর সাকসেসফুল হচ্ছে না, তখন আমি আবার নতুন কাউকে জীবন সঙ্গিনী পাবো, সেখানেও কষ্ট হচ্ছে। এই সমস্ত বিষয়গুলো কিন্তু আপনাকে লক্ষ্য করতে হবে। দর্শক বন্ধু, আজকে দুটো বিষয় নিয়ে বলবো। দেখবেন কাদের ক্ষেত্রে প্রেম করে বিয়ে হওয়ার যোগ আছে, কাদের ক্ষেত্রে রিলেশন ব্রেক হয়ে যাওয়ার যোগ আছে, এবং কাদের দেখবে সম্বন্ধ করে বিয়ে হওয়ার যোগ আছে, বা বিয়ের পরে ভাগ্যের উন্নতি হয়। আপনাদের কাছে যদি জন্মকুণ্ডলী থাকে, জন্মকুণ্ডলী জানেন বা জন্মকুণ্ডলী থাকে, তাহলে খুলে
বসে থাকুন, লক্ষ্য করুন যে কোনো জন্মকুণ্ডলিতে প্রথম হচ্ছে তার লগ্নভাব। তার লগ্নভাব যদি তার স্ট্রং প্রথম হবে, লগ্নভাবকে স্ট্রং না হলে সে জাতক কিন্তু স্ট্রং হবে না। অতএব লগ্নভাবকে স্ট্রং হতে হবে এবং তার সঙ্গে দ্বিতীয় ভাব হচ্ছে পরিবার। একটি পরিবারের সঙ্গে যুক্ত হওয়া। 7th হাউস হচ্ছে পাউস, হচ্ছে তার রিলেশন বা তার পার্টনার, এবং 11th হাউস হচ্ছে তার গেন। যে কোনো জিনিস, যে কোনো সম্পর্ককে বা যে কোনো জিনিসকে একটা তার গেন বা সাকসেসের জায়গায় নিয়ে যেতে হবে। অতএব অনেক সময় দেখা যায় যদি তার সপ্তমপতি এবং দ্বিতীয়পতি এরা যদি কোনোভাবে নবমে বা আছে বা দশমে আছে বা একাদশে আছে, দেখবেন বিবাহের পরে তাদের কিন্তু ভাগ্যের উন্নতি হয়। যেমন অনেক সময় লক্ষ্য করা যায় যে জন্মকুণ্ডলিতে যদি 5th হাউসের মালিক কখনো দেখবেন 9th হাউস বা 10th হাউস আছে, যেমন সন্তান হওয়ার পরে অনেক সময় দেখা যায় সন্তান হওয়ার পরে ভাগ্যের উন্নতি হয়েছে বা সন্তান হওয়ার পরে আপনার চাকরি হয়েছে। সেরকমই আপনার যদি কোনো কারণে সপ্তমের মালিক যদি 9 বা 11-এর সঙ্গে কানেক্ট বা বসে আছে, সেই জায়গায় বসে আছে, তাহলে বিবাহের পরে কিন্তু ভাগ্যের উন্নতি হয়। অনেক সময় জন্মকুণ্ডলিতে দেখা যায় দর্শক বন্ধু যে বিয়ের পরে অনেক মানসিক কষ্ট হয়, অনেক সময় মানসিক ঝঞ্ঝাট হয়, অনেক সময় মাঙ্গলিক না থাকা সত্ত্বেও হয়। দেখা গেছে সপ্তমের মালিক দেখা গেল কোনো কারণে 6th হাউসের সঙ্গে কানেক্ট আছে, 8th হাউসের সঙ্গে কানেক্ট আছে বা 12th হাউসের সঙ্গে কানেক্ট আছে। এইরকম যাদের জন্মকুণ্ডলী আছে ন্যাচারালি তারা যতই গায়ের জোর করে বিয়ে করুক, নিজের পছন্দে বিয়ে করুক, তার বিবাহিত জীবন কিন্তু খারাপ হবেই। তার সঙ্গে যদি দেখা যায় যে কোনোভাবে তারপর কোনো পাপগ্রহের সঙ্গে যদি যুক্ত হয়েছে, তাহলে সেই পাপগ্রহটাও কিন্তু তার জায়গাটাকে গণ্ডগোল করবে। দেখা গেছে কোনো কারণে যে তার সপ্তম ভাবের উপরে শনির দৃষ্টি আছে বা দেখা গেল রাহুর দৃষ্টি আছে, এইরকম পাপগ্রহের যদি দৃষ্টি থাকে তাহলে তার বিবাহিত জীবন কিন্তু অনেক সময় কিন্তু গণ্ডগোল করে দেয়। বিবাহিত জীবন কিছুতেই শুকোতে চায় না, তাদের দুজনের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়। আবার অনেক সময় দেখা যায় যে রবি বা শনি এইসব গ্রহ যদি তার সপ্তম ভাবের উপরে বসে থাকে, সেক্ষেত্রেও কিন্তু তার বিবাহিত জীবন কিন্তু অনেক সময় খুব ডিস্টারবেন্স হয়। শনি যদি থাকে তাহলে দর্শক বন্ধু লক্ষ্য করে দেখবেন যাদের জন্মকুণ্ডলে 7th হাউসে শনি আছে, প্রথম হচ্ছে তাদের বয়সের ডিফারেন্স তৈরি হয়, দ্বিতীয় হচ্ছে তাদের মধ্যে দেখবেন কোথাও যেন মনের মিল না হয়, একটা তিক্ততা সম্পর্ক হয়। হয়তো তাদের ডিভোর্স হয় না, হয়তো তাদের ছাড়াছাড়ি হয় না, কিন্তু তিক্ততা তৈরি হয়। আবার 7th হাউসে যদি কারো কেতু থাকে, তাহলে দেখবেন বিয়ের পরে স্বামী আছে এক জায়গায়, স্ত্রী আছে এক জায়গায়, এই যে বিচ্ছেদ করায়, মানে সম্পর্কের বিচ্ছেদ হলো না, কিন্তু মানে মনের বিচ্ছেদ বা জায়গার বিচ্ছেদ, এই জায়গার বিচ্ছেদটাও ঘরে। আবার অনেক সময় দেখা যায় যে রবি যদি কারো 7th হাউসে থাকে, তাহলে দেখা যায় কি তাদের কি হয় না, তাদের দুজনের মনের মধ্যে এটা ইগো ক্র্যাশ করে। আমরা কেউ ছোট নয়, দুজনকে ভাবে কি আমি কেন মাথা নত করব, সে কেন মাথা নত করব। এই যে ব্যাপারটা দেখুন, বিবাহের মন্ত্রের প্রথম মন্ত্র হচ্ছে যদিদং হৃদয়ং তব তদিদং হৃদয়ং মম। তার মানে আমি তোমার হৃদয় বা তোমাকে আমি সম্মান করব এবং তুমি আমাকে সম্মান করবে। দুটো রিলেশনের কারণ কিন্তু এইটা দেখেন। একদম। আমরা আরো এই বিষয়ে জানবো, একজন বন্ধু রয়েছে। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ বলুন, একটু জোরে বলুন। আচ্ছা আচ্ছা, বলুন কার বিষয়ে? ছেলের বিষয়ে। তাহলে ছেলের নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান বলতে হবে। সার্বিক বল মজুমদার, মালদাতে জন্ম, 27 ফেব্রুয়ারি 2005। 27 ফেব্রুয়ারি 2005। জন্মস্থান মালদা। টাইমটা কটা বললো? টাইমটা বলুন। টাইমটা রাত্রি 11টা 21। রাত্রি 11টা 21। 21-এ মালদায় জন্ম, তাই তো? কাউকে দেখানো হয়েছে? কাউকে দেখিয়েছেন কোনো অ্যাস্ট্রোলজারকে? হ্যাঁ, দেখিয়েছিলাম অনেকদিন আগে। আচ্ছা, মালদায় আপনার জন্ম, আপনার আশা করি আপনার ছেলের কেরিয়ার সম্বন্ধে জানার বিষয় তো? সম্পর্কে কেরিয়ার কি বিষয়ে জানবেন? ছেলে এখন স্টুডেন্ট। ওই তো কেরিয়ার সম্বন্ধে, এডুকেশন, ওই তো কেরিয়ার মানে কি করবে আর। হ্যাঁ, আপনার ছেলের ক্ষেত্রে আমি যেটা দেখলাম, বৃশ্চিক লগ্ন এবং কন্যা রাশি। এখন কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্র কেতু জন্মকুণ্ডলিতে বসে আছে এবং বর্তমানে গোচরও কিন্তু কেতু কন্যা রাশিতে বসে আছে, যার পর দীর্ঘদিন ধরেই কিন্তু ওর মন মানসিকতা কিন্তু ডিস্টারবেন্স করছে। এবং বৃশ্চিক লগ্নের পঞ্চমে রাহু, তার হায়ার এডুকেশনে কিন্তু বাধা আছে, ছেলে কিন্তু আপনার পড়াশোনা এমনি মেধাবী, কিন্তু হায়ার এডুকেশনে বাধা আছে। সায়েন্স বা টেকনিক্যাল হ্যান্ডে পড়াশোনা করলে কিন্তু জীবনটা অনেক ভালো হবে।
দশা পিরিয়ড যেটা চলছে সেই দশা পিরিয়ডটা হচ্ছে রাহুর মহাদশা। এই রাহুর মহাদশাতে এবং রাহু ওই জায়গায় শিফট করে বসে আছে বর্তমান সময় 2025 সালের ফেব্রুয়ারি মাসের পর থেকে ওর কিন্তু আস্তে আস্তে মানে জীবনটা একটু ভালোর দিকে যাবে, কিন্তু এডুকেশনে হায়ার এডুকেশনে কিন্তু বাধা আছে। আপনি যতক্ষণ না হায়ার এডুকেশনের জায়গাটাকে আপনি ঠিক মতন গার্ড করেন, রাহুর যে ছায়া বা শ্যাডো দিয়ে রেখেছে, যে এডুকেশনের জায়গাটাকে যে শ্যাডো দিয়ে রেখেছে বা নেগেটিভ ভাইব্রেশন করছে, যাতে মন চঞ্চল, বন্ধুসঙ্গ এগুলোকে ঠিক করতে হবে, তবেই কিন্তু ওর হায়ার এডুকেশনের জায়গাটা কিন্তু ঠিক হবে। বলুন কি বলছেন? আমি কাজ করিয়েছিলাম ওই রাহুর ব্যাপারে, আমি বুঝেছি। সায়েন্সে পড়িয়েছেন? রাতিথি আমি ওর রাহুর ব্যাপারে কাজ করিয়েছিলাম। আচ্ছা রাহুর ব্যাপারে, আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ। কতদিন আগে করিয়েছেন? যোগও করানো হয়েছিল আচ্ছা স্যারের কাছে। আচ্ছা, আর নামও হয়তো আপনারা জানেন, শ্রী রামকৃষ্ণ। না না না, নাম না বলবেন বলা না, দরকার নাম নেই, আপনি বলবেন আপনি না, এমনি বলুন। হ্যাঁ বলুন। হ্যাঁ, বলছি এখানে আমি তারাপীঠে কিন্তু আমি রাহুর কাজ করিয়েছিলাম। এখন জানি না কতটা কি হয়েছে। হুম হুম। ছেলের পড়াশোনায় তো যথেষ্ট মেধাবী ছিল, ও মানে স্টার পড়াশোনা হুম। বুঝতে পারলেন, আইসোলেটে স্টার মাধ্যমিকে star। দেখুন দেখুন দেখুন, আমি জানি তো, ওই জন্য বললাম তো আপনার ছেলে মেধাবী, এটাই বলে গেছি, এবং সায়েন্সে হ্যাঁ, পড়ে সেটাও বলে গেছি, আমি কিন্তু প্রথমেই ডিটেলসে বলে স্যার গেছি। বলে দিলেন যে ও মেরিটোরিয়াস। আপনাকে তো আমি চিনি না, তো আপনাকে চিনি আমি। অবশ্যই অবশ্যই। হ্যাঁ দেখুন, আপনাকে বলে দিচ্ছি, ছেলের যেটা দরকার আছে আপনাকে আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে একটি পোখরাজ পড়াবেন। বুঝলাম। হ্যাঁ, রাহু ফাউর এইসবের গার্ড দরকার নেই। রাহু বৃহস্পতিকে দৃষ্টি দিচ্ছে, তাতে বৃহস্পতি 5th হাউসে, মানে এই যে ছেলে এখন মুখে মুখে তর্ক করার যেটা শিখেছে, যেটা আগে ছিল না, কোনোদিন করেনি, তাই তো? হ্যাঁ, তো সেইটা ঠিক হবে। হায়ার এডুকেশনে যেতে গেলে ওকে যেটা করতে হবে আপনাকে আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে ইমিডিয়েটলি একটি পোখরাজ আর একটি মুক্ত, এই দুটো জিনিস আপনি পড়ান। এই আঙুলে পোখরাজ আর কোড়ে আঙুলে মুক্ত, এই দুটো জিনিস যদি আপনি পড়াতে পারেন, দেখবেন ছেলে কিন্তু আপনার ভালো জায়গায় পৌঁছে যাবে। আর রাহুর জন্য যেটা করবেন, রাহুর জন্য এমনি কিচ্ছু করা দরকার নেই। আপনি কি করবেন, 3টে শনিবারে আছুড়ো নারকেল, যেগুলো হোমে লাগে, সেই নারকেল কি করবেন, অ্যান্টিক্লকে 7বার ঘুরিয়ে জল প্রবাহ করবেন 3টে শনিবার। এইটুকু করুন, তারপরে দেখবেন যখন লাইন পাবেন আমাকে বলুন, দেখবেন আপনার ছেলের মধ্যে অনেক পরিবর্তন এসে গেছে। ঠিক আছে? ঠিক আছে, আপনি এই যে টিপস বা টোটকাটা স্যার যে বললেন সেটাকে একবার কাজ করুন, ঠিক আছে? নিশ্চয়ই ভালো হবে। তারপরে তো স্যার এখন আছেনই, ফোন নাম্বারটা তাও আমি আরেকবার বলে দিচ্ছি, একদম, 9564893067। আমি জায়গাগুলো বলে দিচ্ছি, আপনারা পেয়ে যাচ্ছেন নিজ গৃহমন্দির পিংলা হাই স্কুলের পাশে মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে পেয়ে যাচ্ছেন স্যারকে। এছাড়া খড়গপুরে পাচ্ছেন, বেলদাতে পাচ্ছেন, কেশিয়ারিতে পাচ্ছেন, ঝাড়গ্রামে পাচ্ছেন, মেছেদাতে পাচ্ছেন, কাঁথিতে পাচ্ছেন, ঘাটালে পেয়ে যাচ্ছেন, রাসবিহারী দক্ষিণ কলকাতার রাসবিহারীতে পাচ্ছেন, এবং শিয়ালদহে পেয়ে যাচ্ছেন, হাওড়া ময়দানে পেয়ে যাচ্ছেন, কালীঘাটে পেয়ে যাচ্ছেন, এবং বুধবার দক্ষিণেশ্বরে পাচ্ছেন। এছাড়াও সিঠির মোড়ে পাচ্ছেন, বারাসাতে পাচ্ছেন, ব্যারাকপুরে পাচ্ছেন, বর্ধমানে পেয়ে যাচ্ছেন বন্ধুরা, বাঁকুড়াতে আছেন, তমলুক, হলদিয়া, মেদিনীপুর, শিলিগুড়ি, কোচবিহার, টাটা জামশেদপুর। যারা আসতে পারছে না তাদের ক্ষেত্রে অনলাইন প্রেডিকশনের ব্যবস্থা তিনি রেখেছে। যদি প্রতিকার দিতে মনে হয় তবে সেটা কিন্তু আপনার ডাকযোগে আপনার বাড়িতে পৌঁছে যাচ্ছে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছে যাচ্ছে। আচ্ছা, স্যার, যে আমরা বিষয়টা নিয়ে আলোচনা আমি যাবো। হ্যাঁ, রাখলাম, হুম। যে আপনি যে ফোন করেছিলেন, হুম। যদি রাহুর কোনো রকম যোগ্য এখানে দরকার নেই, রাহুর কোনো রকম গোমেদ যদি পড়িয়ে রাখেন ইমিডিয়েটলি খুলবেন। কেন, 5th হাউসে মীন রাশিতে রাহু, বৃহস্পতি তার কন্যা রাশিতে বসে আছে, ডাইরেক্ট দৃষ্টি দিচ্ছে, চন্দ্রের উপর দৃষ্টি দিচ্ছে। অতএব বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে এই চন্দ্র এবং বৃহস্পতি দুটোই পজিটিভ গ্রহ। অতএব এই দুটো গ্রহকে রাহু তার দৃষ্টি দিয়ে কিন্তু ডিস্টারবেন্স তৈরি করছে। এখানে রাহুর ওই ক্রিয়া করে ওর নেগেটিভ ভাইব্রেশনটাকে আপনি কাটিয়ে দিন, পোখরাজ একটা ভালো এবং একটা মুক্ত পড়ান। তো যে বিষয়টা নিয়ে আমি বলতে যাচ্ছিলাম দর্শক বন্ধু, দেখুন, যদি কারো দেখা যায় যে আপনার 5th হাউসের মালিক, যারা প্রেম করে বিয়ে করবেন বা প্রেমে ব্রেকআপ হচ্ছে, মনে কষ্ট পাচ্ছেন, এটা একবার জেনে নিন। যাদের 5th হাউসের মালিক বা পঞ্চম ঘরের মালিক 6ষ্ঠ ঘরে আছে বা 8ম ঘরের সঙ্গে কানেক্ট করছে, তাদের প্রেম কিন্তু ব্রেকআপ হবেই, কিচ্ছু করার নেই, কোনো রেমেডি দিয়েও কিছু লাভ নেই। একদম পরিষ্কার কথা বলে দিচ্ছি, আপনাকে কেউ যদি বলে রেমেডি দিয়ে আপনার প্রেমটা ঠিক করে দেবো, তাহলে বলবো মিথ্যে কথা বলবে। কোনো রেমেডি দিয়ে কিছু হবে না। অতএব আপনি ওই জায়গা থেকে সরে আসুন, আপনার যেটা আছে জন্মকুণ্ডলিতে যেভাবে যেটা আছে সেইভাবে চলুন,
তবে জীবন সুন্দর হবে, সমস্ত জিনিস ঠিক করা যাবে, এটা কিন্তু ভুল ব্যাপার। একদম স্যার, আপনি এই কথাটা খুব সুন্দর বলেন, এই যে সঠিক বিচারটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। একদম, একদম। পুঙ্খানুপুঙ্খ বিচারটা কিন্তু আপনার দরকার। আপনি যেখানে যেই কাজটি করিয়েছেন ঠিক আছে, কিন্তু স্যারের এই কথা মতো যদি আপনি চলতে পারেন তাহলে আপনার ছেলে কিন্তু একদম উচ্চ জায়গায় পৌঁছে যাবে। এটা কিন্তু তিনি চ্যালেঞ্জ নিয়ে কথাটা বললেন, এবং আপনি জানাবেন যে এই টোটকা বা টিপসটা আপনাকে বলা হলো সেটা একবার ফলো করুন, নিশ্চয়ই ভালো থাকবে। এবং আরও ও একটা যাকে বলে যে হায়ার স্টাডি যেটা রয়েছে সেটা অবশ্যই ওর হবে, তার কারণ ও মেরিটোরিয়াস। সেটা প্রথমেই কিন্তু তিনি বলে দিলেন, ও মেধাবী ছাত্র একজন, কিন্তু কোনোভাবে হয়তো এদিক ওদিক হয়ে গেছে, সেটা গ্রহের ফেরে হয়ে গেছে, কিন্তু সেই জায়গাটাকে যদি রেকটিফাই করতে চান স্যারের একটু পরামর্শ নিন, নিশ্চয়ই ভালো থাকবেন। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো। আপনার জীবনকে নমস্কার। হ্যাঁ নমস্কার আপনাকে, বলুন কার বিষয়ে জানবেন? নিজের বিষয়ে জানবো। নিজের বিষয় বলুন, আপনার নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। নাম হচ্ছে প্রীতম বিশ্বাস, হুম। ডেট অফ বার্থ 7ই সেপ্টেম্বর 1991, 7ই সেপ্টেম্বর 1991, টাইমিংটা? টাইম সকাল 11টা 28 মিনিট। সকাল 11টা 28। জন্মস্থান কোথায়? জন্মস্থান নদিয়া। নদিয়া। নদিয়াতে আপনার জন্ম। কাউকে দেখানো হয়েছে প্রীতমবাবু আপনার? না না, এখনো হয়নি। এখনো হয়নি। আচ্ছা, প্রীতম বাবুর যেটা জানার বিষয় হচ্ছে কেরিয়ার, কর্ম, কর্ম সম্বন্ধে জানার বিষয়। হ্যাঁ, কি কর্ম নেই। কর্ম এবং অর্থ, এই দুটোই বিষয় আপনার মেন কিন্তু দেখা যাচ্ছে এখানে জন্মকুণ্ডলিতে। আমি যেটা দেখতে পাচ্ছি শুক্রের মহাদশা চলছে, তাহলে বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে সপ্তমপতি শুক্র এখানে শুক্রমে মঙ্গল, অষ্টম নবমে বৃহস্পতি এবং কেতু, দশমে রবি। একটু ভুল হচ্ছে স্যার। হ্যাঁ বলুন। ডেট অফ বার্থ আমার একটু ভুল হচ্ছে আপনার করতে। আচ্ছা, আপনার 7ই সেপ্টেম্বর 1990। 91। আচ্ছা 91, আচ্ছা, তাহলে ঠিক আছে। ঠিক আছে 91। হ্যাঁ আমরাও 90 হ্যাঁ হ্যাঁ, পেয়েছি। তাহলে আপনার হচ্ছে বৃশ্চিক লগ্ন এবং সিংহ রাশি। হ্যাঁ হ্যাঁ, এবার ঠিক আছে। হ্যাঁ, বৃশ্চিক লগ্ন সিংহ রাশি। তাহলে এইবার আপনি দেখুন আপনার সপ্তমপতি আপনার শুক্র কোথায় বসে আছে, না এখন চন্দ্রের মহাদশা চলছে, শুক্র চেঞ্জ হয়ে গেছে, চন্দ্রের মহাদশা চলছে, এখন নবমপতি ভাগ্যপতির দশা চলছে। সেই ভাগ্যপতি আপনার বসে আছে দশম হাউসে, বৃহস্পতি, রবি, বুধ এবং চন্দ্র, এই জায়গাটা খুবই ভালো। এবং লগ্নে দশমে আপনার বসে আছে মঙ্গল, আর অষ্টমে কেতু কিন্তু আপনার খুব ভালো নয়, এটা শারীরিক দিক দিয়ে প্রবলেম দেবে। নবমে শুক্রের জায়গাটাও কিন্তু খুব ভালো, বিজনেস যদি করে থাকেন বিজনেসের পরে ভাগ্যের উন্নতি হবে। এবং কথা বুঝে বলতে হবে, কথা ভুল বললে বা কথা যদি একটু ওলট পালট তাতে শত্রু অনেক বৃদ্ধি হবে, বুঝতে পারছেন? কর্মের জায়গাটা কিন্তু খুবই ভালো, আমি দেখেছি ভালো কাজকর্মের জায়গাও কিন্তু আছে। আপনি কি করছেন এখন? এখন মেনলি সরকারি চাকরি পরীক্ষার জন্য পরীক্ষা দিচ্ছি। সরকারি চাকরি কিন্তু আপনার হয়ে যাবে, সরকারি চাকরি। হ্যাঁ, সরকারি চাকরি কিন্তু আপনার হয়ে যাবে। এই যে দশা চলছে চন্দ্রের মহাদশা এবং রাহুর অন্তর্দশা, এই রাহুর অন্তর্দশা মানে আপনার 2025 সালের জুলাই মাসের পর থেকে কিন্তু আপনার সরকারি চাকরির যোগ পড়ছে। 2025 সালের জুলাই মাসের পর থেকে সরকারি চাকরির যোগ পড়ছে। আমি যতটুকু দেখেছি এই জন্মকুণ্ডলিতে এখন আপনার কোনো প্রতিকার দরকার হবে না। 2025 সালের জুলাই মাসের পর থেকে এমনিতেই আপনি চাকরি পেয়ে যাবেন, আপনি চেষ্টা করে যান। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আরও যদি কনসাল্ট করতে হয় অবশ্যই কিন্তু স্যার রয়েছেন আপনাদের জন্য। আরেক যেগুলো যাদের জন্মকুণ্ডলিতে দর্শক বন্ধু, স্যার আপনি কিন্তু সেটা কিন্তু স্টেট কার্ড বলে দেন যে এটা প্রতিকার নিতে হবে না, হ্যাঁ, বা আপনার জেমস এইটা পড়লেই আপনার কিন্তু এক্ষুনি কাজ হয়ে যাবে, একটা জায়গায় আপনার সেফ হবে। একদম একদম। দর্শক বন্ধু, যাদের দেখবেন জন্মকুণ্ডলিতে দেখে আমি বলছি যে প্রতিকার বা প্রতিবিধান দরকার আছে তারা করবেন, যাদের দরকার নেই তাদের করবেন না। সময় একটা বড় ব্যাপার, সময় চেঞ্জ হলে অটোমেটিকলি ওটাকে চেঞ্জ হয়ে যাবে। সময়ের চেঞ্জ, আর যখন সময়টা ভালো আসবে সেই সময় প্রতিকার বা প্রতিবিধান করলে তাহলে ঠিক হবে। দশা এবং দিশা আপনার মানে সময় এবং তার সময় দিক, এই দুটোর নির্ণয় যদি কোনো ভালো জ্যোতিষী আপনাকে করতে পারে তাহলে কিন্তু ঠিক হয়ে যাবে। একদম। আমাদের পরবর্তী লাইভ অনুষ্ঠানে অবশ্যই আমরা শনিবার বিকেল 5টার সময় ফিরে আসছি, আর বুধবার দিন 10:55 আপনার অনুষ্ঠানটি দেখছেন। বুকিং নাম্বারটি আরেকবার আমি বলে দিচ্ছি 9564893067। এই নাম্বারের মধ্যে আপনার বুকিং করতে থাকুন, নিশ্চয়ই বুকিং অন রয়েছে, আপনার বুকিং করুন। একদম সময় শেষ। স্যার আপনাকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, নমস্কার।